রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলিতে চালু থাকা বর্তমান পরিচালন সমিতিকে এক ধাক্কায় ভেঙে দিয়ে ওই সমস্ত বিদ্যালয়ে ডিডিও বসানো হলো। তো 2012 সালের একটি অর্ডারে ডিডিও সম্পর্কিত কী কী ক্ষমতা শিক্ষা দপ্তর থেকে প্রদান করা হয়েছে সেই বিষয়ে অর্ডার সহ আমি এই ভিডিওর মাধ্যমে আলোকপাত করার চেষ্টা করব। তো এই মর্মে শিক্ষা দপ্তর থেকে গত 14 মে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হলো, স্পন্সর্ড ম্যানেজমেন্ট রুল 1972 আইনে যে সমস্ত বিদ্যালয়ে প্রেসিডেন্ট এবং 2 জন পিআই পাঠানো হতো ম্যানেজিং কমিটি গঠনের জন্য, সেই সমস্ত বিদ্যালয়ের পরিচালন কমিটিতে প্রেসিডেন্ট এবং পিআই এর নিয়োগ বাতিল করা হলো। এবং বিজ্ঞপ্তি অনুসারে আরও স্পষ্ট যে এই মুহূর্তে বিদ্যালয়ের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন নেই, কারণ মাননীয় জেলা পরিদর্শক মহাশয়দেরকে অনুরোধ করা হচ্ছে এই বিজ্ঞপ্তি অনুসারে যে তারা অতি সত্বর অর্থাৎ আর্জেন্ট বেসিসে ওই সমস্ত বিদ্যালয়ের জন্য সমস্ত কর্মবিধি যেন স্মুথলি চলে তার জন্য বিদ্যালয়ে একজন করে ডিডিও নিয়োগ করতে। তো একজন ডিডিও অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পর ওই বিদ্যালয়ের সমস্ত কাজের ক্ষেত্রে নিয়োগকৃত ডিডিও সাধারণত কোন কোন বিষয়গুলি তদারকি করতে পারবেন বা আর্থিক সহায়তা সম্পর্কিত বিদ্যালয়ে কোন কোন বিষয়ে হস্তক্ষেপ করতে পারবেন এই বিষয়ে একটি অর্ডার রয়েছে 2012 সালের। সেখানে ডিটেলস কি বলা হচ্ছে আমরা শুনে নেব। তো সুপ্রিয় দর্শক বন্ধুদের অনুরোধ, ভিডিওটি কাজে লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, 27/7/2012 এই তারিখের পার্টিকুলার একটি বিদ্যালয়ের ডিডিও জনিত সমস্যা বিষয়ক স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটি আদেশ দেওয়া হয়েছে। সেই অনুসারে কি বলা হচ্ছে, বিষয়টি সকল দিক থেকে বিবেচনা করার পর জানানো যাচ্ছে যে সকল বিদ্যালয়ে কোনো পরিচালনা কমিটি বা প্রশাসক নেই সেখানে সংশ্লিষ্ট ডিডিও ওই বিদ্যালয়ে নিযুক্ত প্যারা টিচারদের সাম্মানিক ভাতা প্রদান এবং বন্টন করতে পারবেন। এছাড়া তিনি নবনিযুক্ত শিক্ষকদের বেতন প্রদান সংক্রান্ত ব্যয় এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয় যেমন ক্যাপিটাল গ্র্যান্ট, লাইব্রেরি, ল্যাবরেটরি এবং এসএসএ অনুদান ইত্যাদি বহন করতে পারবেন। আবার দেখুন, এই মেমো নম্বরের পরিপ্রেক্ষিতে একটি সংশোধনী মেমো স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে। সেখানে সকলকে কি অবহিত করা হচ্ছে, বলা হচ্ছে এই দপ্তরের এই মেমো নম্বরের ধারাবাহিকতায় আরও জানানো হচ্ছে যে বিদ্যালয়ে ডিডিওকে নিয়োগ করা হচ্ছে সেই বিদ্যালয়ের মধ্যাহ্ন ভোজনের হিসাব অর্থাৎ মিড ডে মিলের যে অ্যাকাউন্ট সেগুলি পরিচালনা করার জন্য ক্ষমতাও ওই ডিডিওকে দেওয়া হচ্ছে বা ওই ডিডিওরও ওই ক্ষমতা রয়েছে। সুতরাং এই মুহূর্তে যে সমস্ত বিদ্যালয়ের পরিচালন কমিটি ভেঙে একজন করে ডিডিও বসানো হচ্ছে সেই ক্ষেত্রে ওই ডিডিও কোন কোন প্রশাসনিক কাজে ওনার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন বা কোন কোন অ্যাকাউন্টগুলি অপারেট করতে পারবেন সেই সম্পর্কিত অর্ডার সহ এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আলোকপাত করার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।